কি রে ভোপাল, তুই মুখ গোমড়া করে আছিস কেন বলতো? ভোপাল, তোকে যা যা বলেছি সব মনে আছে তো? আজ রাতে কিন্তু তুই মেজাজ খারাপ করবি না। কি রে, বুঝলি আমি কি বলছি? আচ্ছা তোরা কি বলতো, এখনো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিস? ভোপালকে তো তার ঘরে পাঠাতে হবে। চল আমার সাথে হয় তোরা। হ্যাঁ ঠিকই বলেছে মহেন্দ্রদা, চল ভোপাল চল। দিদি, আমার যে বড় ভয় করছে গো। এবার সত্যি সত্যি কানটা মুলে দেবো। এখন একদম কোনো কথা কইবে না। চল আমার সঙ্গে। আমি তোমার বড় যা আনন্দময়ী, তোমার আনন্দী দিদি। ওমা, কি হয়েছে? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি, তাই জন্য মুখখান এমন ভার করে রেখেছ? কি হয়েছে দিদিকে বলবে না? তোর মতো ভাগ্যি কজনের হয় বল দেখিনি? অমন স্বামী পেতে গেলে অনেক জন্ম পূর্ণ করতে হয়। আর তুই কিনা কাঁদছিস? জানিস তোর জন্য ঠাকুরপো ঘর সাজিয়েছে যাতে তোর কোনো অসুবিধে না হয়। তোকে নিয়ে যে কি করবে কিছুই বুঝতে পারছে না। একেবারে তুলোয় মুড়িয়ে রাখবে সে, দেখিস। শোনমুখপুরি, আজকের দিনে প্রথমবার মেয়েরা তার স্বামীর কাছে নিজেকে সঁপে দেয়, বুঝলি? তোর কপালখানা কিন্তু মন্দ নয়। চেষ্টা করিস আজকের রাতে নিজেকে নিজের স্বামীর কাছে সঁপে দিতে। আমিও সেই চেষ্টাই করেছিলাম, নিজের মন প্রাণ সবটুকু সঁপে দিতে। ও দিদি, তুমি কাঁদছো কেন গো? কি এমন দুঃখ তোমার? তুমি আমার একটিবার কও না, কও না। আমি মা কালীকে কইব, তখন দেখবে তোমার আর কোনো দুঃখ থাকবে না। হ্যাঁ গো। সত্যি পেশন্য, তুই বড় ভালো মেয়ে। নাহলে এভাবে কেউ অন্যের কথা ভাবে? আজকের দিনে তুই নিজের কথা না ভেবে আমার দুঃখের কথা ভাবছিস। ছাড় সব কথা। তোকে একখানা কথা কই, ভালো করে মনে রাখিস। ওখানে নারকেলের জল রাখা আছে, ওই জলখানা দিয়ে তারপর বা ভালো করে ধুয়ে মুছিয়ে দিবি, বুঝলি? এটাই নিয়ম, তারপর বারণ একদম শুনবি না। তার মানে আজ রাতের মধ্যে আর বাবা মশাইয়ের ওষুধখানা খাওয়া হবে না? আশ্চর্য। আচ্ছা তুই ভুলে গেলি কি করে বলতো? কিন্তু বকুনি খাবো তো। তখন যেমন করে টাউরপোকে বকলে আমাকেও তো বকবেন, বকলে বকবে। একটু নয় বকুনি খাবি। স্বামী তো দেবতা,
দেবতারা শাসন করলে সে শাসন সহ্য করতে হয়, বুঝলি? এদিকে আয়, চ আমার সাথে। এখানে বস তো। আর শোন, এখানে চুপটি করে বসে থাকবি, আমি চারপোকে ডাকছি। আর হ্যাঁ, আগে কিন্তু পেন নাম করবি, তারপর পা মোচাবি। কথা কানা যেন মনে থাকে, না করলে কিন্তু কান মোলা খাবি। ভয় পাস নে, বস। জয় মা কালী, জয় মা কালী, আমাকে সাহস দাও মা, আমাকে সাহস দাও। রক্ষী করো মা, রক্ষী করো, রক্ষী করো। হাই ভোপাল, আজকে এমন একটা সুন্দর দিনে কেউ দেরি করে বলতো ভাই? যাবি, গিয়ে তাড়াতাড়ি বউয়ের সাথে দুটো কথা বলবি, তা নয়। মাথা গরম কিন্তু একদম করবি না, যেরকম বলেছে যদু সেরকমই কিন্তু চলবি। চারপো, যাও ভেতরে যাও। ভোপাল যা যা। কি হলো, যাও। গোপাল যা। বোঠান, আমরা তাহলে এখন যাই। দাঁড়াও না, এ কি, ঘরে কোথাও তো নেই। বৌঠান, বৌঠান ঘরে কেউ নেই, আমি অন্যত্র যাচ্ছি। আমার আর এসব ভাল লাগছে না, আমার ক্ষমা করবেন। ভূপাল দাঁড়া, ভূপাল। ঘরে কেউ নেই মানেটা কি? তুমি তো ভূপালের বউকে ঘরে বসিয়ে দিয়ে এলে, হা করে দাঁড়িয়ে দেখছো কি? যাও গিয়ে দেখো বউ কোথায়। ভূপাল, ভূপাল। ও দিদি, এই যে এখানে গো, এখানে একটু একটু বড় দেখি। কি পেছন না? ও তো তো, তুই এখানে কি করছিস? হ্যাঁ, বাঘ গেছে? হ্যাঁ, বাচ্চা গেছে। ও দিদি, তিনি যখন ঘরে ঢুকছিলেন নে, কইব গো তোমাকে, সে কি গম্ভীর। আচ্ছা, আমার বাসুর টাউদের তো দেখেছি, কথা কন আবার হাসেন। তবে বাঘ মশাই তিনি কিছু কন। বলি, তুমি তুমি তেনার চোখের চাউনি কানে একবার দেখেছো? পায়ে হাত দিতে গেলেই রাগে ফেটে পড়তেন। আমার বাবু অত সাহস নেই, তাই আমি লুকিয়েছি কাঠের তলায়। হায় রে কপাল, এই মেয়েকে নিয়ে আমি কি করবো? ও দিদি, আমি বুঝি আবার কোনো দোষ করে ফেললুম? ভূপাল দাঁড়া, ভূপাল, ভূপাল, ভূপাল তুই কোথায় যাচ্ছিস বলতো? আরে ভূপাল, কোথায় যাচ্ছিস বলতো? হ্যাঁ, তোকে সারা বাড়ি আমি আর মহেন্দ্র খুঁজে বেড়াচ্ছি। মহেন্দ্র তো ওদিকে। আমি তোমার পায়ে পড়ি যদু দাদা, আমাকে ছেড়ে দাও। আমার সত্যি এসব ভালো লাগছে না। আমি বরং একবার দক্ষিণেশ্বরের জমির দিকে যাই, ওখানে মেশোবাবু একা একা সব তদারকি করছেন। আমি গিয়ে একবার দেখে আসি। তারপর শোনো একটিবার,
বউ দেখতে অমন বড় হয়েছে, ও বড় সরল মনের গো। বউ, তুমি এখানে কি করছো? কাউটাকে মান কোথায়? হ্যাঁ, কি ঘরে গিয়ে একটু দেখো না বাচ্চাটা কি নাকবে না নাকবে। গোপাল, তুই এখন এখানে কি করছিস বাচ্চা? ওমা, সবাই বোবা হয়ে গেলে নাকি? কি হয়েছে আমাকে কেউ কইবে? মাসিমণি, মাসিমণি, আমি একবার দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলাম। মেশোবাবু ওখানে একা একা রয়েছেন, আমি গেলে ওনার একটু সাহায্য হবে। আমি কি শুনছি? আজকে রেটে তুই ঘরে না থেকে দক্ষিণেশ্বরে ঘাট বাঁধাতে যাবি? এখানে আয়, দেখ আমি কি করেছিলাম তোকে। তোর ছেলে ওই বউয়ের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আজকে ফুলচন্দ্রে রেটেছে দক্ষিণেশ্বরে ঘাট বাঁধাতে যাচ্ছে। এই যে কোথায়? ওর গুণরী বউ এখন কোথায়? মা, বউ ঘরে। শুধু ঘরে কেন কইছো? কি কাণ্ডি ঘটিয়েছে সেটাও ছটকুকিকে কও। তাই তো ভাবছি, এত কথা আসছে কোথা থেকে? বাড়ির সবাই তো এইখানে, কোনো বিপদ আপদ হয়নি তো আবার? দিদমা, আমার ভুল হয়ে গেছে গো দিদমা, ভুল হয়ে গেছে। যাও নিজের ঘরে যাও, আর এমন ভাবে কেঁদো নি। চোখ মোচো দেখি, চোখ মোচো। আমি দেখছি কি ঘটেছে। আর আজকের রাতে নতুন বউ ঘরের বাইরে বেরোয়নি। যাও নিজের ঘরে যাও, যাও। আমার একখানা কথা সত্যি করে কত দেখিনি। তোর বউ পছন্দ হয়েছে তো? আর যদি পছন্দ না হয়ে থাকে সে কথাও আমায় জানিয়ে দে, তখন আমি অন্য ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবে চটকুকি? বউকে ত্যাগ দেবে? কারণ সে তোমার বেটার যোগ্যী নয় বলে? এ সমাজের অন্য ঘরে যে অন্যায় হয় আমাদের ঘরেও সেই অন্যায় হবে। তাহলে প্রথমে এই বেতে মত দিয়েছিলে কেন? আমি সেজ দিদিকে কি জবাব দেব? সে তো উপর থেকে দেখছে আর ভাবছে যে আমি তার ছেলের জীবনখানা একেবারে শেষ করে দিয়েছি। মা, তুমি তো নিজেই দেখতে পাচ্ছ ভূপাল কালী ওর বউয়ের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তুমি কও আজকের রাতে ও কেন কাজে যোগ দিতে চাইবে? না হলে মা,
মা দেখো আমি কিন্তু তোমাকে পেট্রমটাকে কইছি ওই গোপাল, এই সব প্রশ্নের উত্তর বোধ করি তোমার কাছে আছে, তাহলে চুপ করে আছো কেন? তোমার মা তোমার উপর ভরসা করেই সম্বন্ধ করেছিলেন, কারণ তুমি বলেছিলে তোমার মায়ের উপর পূর্ণ ভরসা আছে। তুমি তার সব কথা শুনবে। তাহলে আজ কেন তোমার মাকে তোমার জন্য লজ্জিত হতে হচ্ছে? তুমি বলেছিলে তোমার মায়ের উপর পূর্ণ ভরসা আছে, তুমি তার সব কথা শুনবে। তাহলে আজ কেন তোমার মাকে তোমার জন্য লজ্জিত হতে হচ্ছে? মা, মা আমার অন্যায় হয়ে গেছে। আমার মেজাজ আসলে আমি ভেবেছিলাম আমার বোধহয় নিজেকে প্রস্তুত করার জন্য আর একটু সময় প্রয়োজন, তাই মা আমার সত্যি অন্যায় হয়ে গেছে। মা তুমি কিছু বলছো না কেন? দাদু ভাই, তুমি ভেতরে যাও, দেখো আমাদের মনের মধ্যে অনেক সময় লড়াই চলে। আমরা কেউ আগে থেকে তা বুঝতে পারিনি, তাই মনে কোনো খেদ রেখো না, তুমি ভেতরে যাও। আর চটকো কি, তোমার ব্যাটা তোমার মুখ থেকে দুটো কথা শুনবার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে, কিছু তো কও। মা, দিদা আমি তো ক্ষমা চাইলাম। দেখো বাবা, তোমার মায়েরও একটু সময় লাগবে নিজেকে প্রস্তুত করতে, তুমি ভেতরে যাও, গিয়ে মায়ের সাথে দুটো কথা কও। ভেতরে যাও বাবা, ভেতরে যাও। আচ্ছা মতুর, বলছি রামচন্দ্রের কি মা, মা তুলসী মঞ্চে বেদিনগুলো তো সব নিভে গেল, এ তো অমঙ্গলের লক্ষণ। মা তিনি তো এখনো বাড়ি ফেরেনি, বাইরে আছেন। দাশরথী,
এখনো সদর বন্ধ করেনি